কলকাতার গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী শান্তা পাল। ভারতীয় বিভিন্ন প্রচারপত্র ও বাংলাদেশি নথিপত্র সহ সন্দেহজনকভাবে তাকে আটক করা হয় শহরের যাদবপুর এলাকা থেকে। তদন্তে উঠে এসেছে তার কাছে একাধিক পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি এবং বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সহ নানা নথি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে শান্তার পরিচয় ও নথির সত্যতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন, আর সেই সন্দেহে আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নিয়েছে কলকাতা পুলিশ। পুলিশের ধারণা এর পেছনে একটি বৃহৎ চক্র কাজ করছে এবং তদন্ত চলছে আরও তথ্য বের করতে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, এমনকি একটি বিমান সংস্থার আইডি কার্ডও উদ্ধার হয়েছে। পুলিশের সন্দেহ, এতগুলো ভিন্ন ভিন্ন পরিচয়পত্র কিভাবে সম্ভব এবং কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার কার্ড ও ভোটার কার্ড পেয়েছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিনেত্রীর কাছে ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি পাওয়া গেছে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী শান্তা বাংলাদেশে একাধিক মডেল প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। তিনি 2023 সাল থেকে যাদবপুরের বিজয়নগরে একটি ভাড়া বাসায় ছিলেন। তার কাছে বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সহ দুটি আধার কার্ড ও বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার আইডি পাওয়া গেছে। সম্প্রতি শান্তা ঠাকুরপুরে পুলিশ স্টেশনে একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেখানেও তিনি ভিন্ন ঠিকানা দেন। তদন্তকারীদের মতে তিনি বিভিন্ন সময় ঠিকানা পরিবর্তন করতেন এবং বিভিন্ন পরিচয়ে থাকতেন। পুলিশ জানিয়েছে, শান্তা ভারতীয় নথির বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা দিতে পারেননি। তদন্তকারীরা সন্দেহ করেছে এর সঙ্গে একটি বৃহৎ চক্র জড়িত থাকতে পারে। এর বাইরে শান্তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো। বাংলাদেশে মিস ইউনিভার্স বাংলাদেশ 2021 প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শান্তা। সে সময় প্রতিযোগিতার অনিয়মের অভিযোগ তুলে আলোচিত হয়েছিলেন তিনি। অভিনয় জীবনে তার বড় পর্দায় অভিষেক হয়েছিল ব্যাচেলর ইন ট্রিপ সিনেমার মাধ্যমে। এছাড়া তামিল ছবি ইয়েরা লাভাতেও অভিনয় করেছেন, যা পরিচালনা করেছিলেন বিশ্বনাথ রাও।